চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দুটি র্যাকের উপর সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেনার। আবার রেলওয়ের সিজিপিওয়াই এর ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকে 100-র বেশি কন্টেনার রাখা। প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় এভাবে পড়ে আছে কন্টেনারগুলো। রেলওয়ের ইঞ্জিন সংকটের কবলে পড়ে কন্টেনার পরিবহনে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক সময়ে দৈনিক অন্তত 160টি কন্টেনার পরিবহন হলো, এখন তা 50 থেকে 60 কন্টেনারে নেমে এসেছে। কন্টেনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন 4 থেকে 5টি ইঞ্জিন বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রেলওয়েকে। 3-4টা ইঞ্জিন যদি এভরিডে মুভ করে তাহলে আমাদের প্রায় 150 থেকে 160 টিউস কন্টেনার যাওয়ার কথা। মাত্র 2টা ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ দিতে পারছে। সেক্ষেত্রে আমাদের কন্টেনারগুলো জমে যাচ্ছে। যেখানে আমাদের 876 টিউস ক্যাপাসিটি, সেখানে এখন 1400 টিউস আমরা রেখেছি। বন্দরের তথ্য মতে কমলাপুর আইসিডিগামী ইয়ার্ডে 876টি কন্টেনার রাখার ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেনার রয়েছে 1400টি। এমনকি আইসিডিগামী আরও 1000-এর বেশি কন্টেনার নিয়ে বহির্নোঙরে অন্তত 5টি জাহাজ অপেক্ষায় রয়েছে। আমদানি করা পণ্যভর্তি কন্টেনার 6 থেকে 16 দিন অলস পড়ে থাকায় পণ্যের দামে প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। পোর্টের স্পেস, বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনির উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। বন্দরের ইয়ার্ডে স্থান সংকুলন না হওয়ায় কমলাপুর আইসিডিগামী কিছু কন্টেনার এনে রাখা হয়েছে ট্রানজিট পয়েন্টে। অনেকটা খোলা স্থানে রাখা এসব পণ্য বোঝায় কন্টেনারের নিরাপত্তা নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। এক একটা গাড়ি আসলে দেখা যায় 5 দিন 7 দিন 8 দিন পড়ে থাকে, ইঞ্জিন নাই, রেখে কেন পড়ে আছে। যখন ইঞ্জিন আসবে সিজিবাই খালি হবে, আমার এখান থেকে গাড়িগুলো সিজিবাই চলে যাবে। নিরাপত্তা বিঘ্ন, আমার এখানে গাড়ি থাকলে তো আমার নিরাপত্তা অবশ্যই বিঘ্ন করে, কারণ আমার একজন মানুষের পক্ষে 200 গাড়ি ভাড়া দেওয়া খুব কষ্টকর। একদিকে চাহিদার তুলনায় প্রয়োজনীয় ইঞ্জিন বরাদ্দ মিলছে না, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জরুরি জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। এই অবস্থায় কন্টেনারবাহী ট্রেনের ইঞ্জিনের বরাদ্দ কেটে তেলবাহী ওয়াগনে যুক্ত হচ্ছে বলে দাবি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে। সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুটগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর, ঢাকা, কমলাপুর আইসিডিতে আনা নেওয়া করা হয়। শুধু যে বন্দরের ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনারবাহী ট্রেন অপেক্ষা করছে তা কিন্তু নয়। বন্দরের পার্শ্ববর্তী এই ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকের উপর ফেলে রাখা হয়েছে পণ্যভর্তি 100-র বেশি কন্টেনার। কয়েকদিন আগেই শিল্পের কাঁচামাল, ভোগ্য পণ্য নিয়ে এসব কন্টেনার ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু ইঞ্জিন সংকটের মুখে তা হচ্ছে না। কবে নাগাদ এসব কন্টেনার ঢাকা পৌঁছবে তা নিশ্চিত করে কেউ বলতেও পারছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।